জীবনের মৌলিক চাহিদা অথবা দীর্ঘদিন ধরে লালন করা স্বপ্ন, এসব কিছু পূরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজনীয় বস্তু কোনটি? হাজারো তর্ক বিতর্কের পর দিন শেষে যে উত্তরটির দিকে পাল্লাটা বেশি ভারী হয় তা হচ্ছে টাকা। মনস্তাত্ত্বিক দিক দিয়ে ভাবলেও চূড়ান্ত গন্তব্যটি টাকার দিকে নির্দেশ করে। পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মীদের সঙ্গে যে কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বহুদিন ধরে সুপ্ত থাকা প্রতিভাকে বিকশিত করা এবং প্রকৃতির বিষয়কে খুব কাছ থেকে পরখ করা, সব কিছুর জন্য দরকার টাকা। কিন্তু এর শুরুটা কোথায়? কিভাবে এলো এই টাকার ধারণা? চলুন ঘুরে দেখা যাক ঐতিহাসিক সময়রেখাটা। প্রাগৈতিহাসিক যুগে লেনদেন ও মুদ্রার ধারণা। পৃথিবীতে মুদ্রা ধারণা আসার আগে প্রচলন ছিল বিনিময় প্রথার। এক পণ্য বা সেবার বিনিময়ে আরেকটি পণ্য বা সেবা। ৯,০০০ থেকে ৬,০০০ খ্রিস্টাব্দ পূর্বে গবাদি পশু পালন এবং ফসলের চাষকে কেন্দ্র করে গৃহস্থালী পশু এবং উদ্ভিদজাত পণ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। এখানে সমস্যা ছিল কৃষি উৎপাদনের ক্ষেত্রে ফসল ফলার জন্য অপেক্ষা করতে হতো, অর্থাৎ কৃষকদের যে কোনো কিছু কেনার প্রয়োজন হলে তাদের তাৎক্ষণিকভাবে পরিশোধ করার কোনো উপায় ছিল না। আর এই সময় উদ্ভব হয় বাকিতে কোনো কিছু নেওয়ার বা ঋণের ধারণার। ফলশ্রুতিতে প্রয়োজনীয়তা দেখা দেয় লিখিত বিবরণী বা প্রমাণপত্রের। এখানে কৃষকটির সঙ্গে যিনি বিনিময় করবেন তিনিও ভুগতে থাকেন অবিশ্বাসের দোলাচলে। সব মিলিয়ে বিনিময়ের জন্য সঠিক লক্ষ্য খুঁজে পাওয়া ছিল একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। আর এই সমস্যাটি সমাধানের জন্যই একটি নিরপেক্ষ তৃতীয় বিনিময় মাধ্যম তৈরির প্রবণতা দেখা দেয়। প্রথম কবে মুদ্রা ব্যবহার করা হয়? তৃতীয় নিরপেক্ষ মাধ্যমটি এমন একটি বস্তু হবে যার সাপেক্ষে অনায়াসেই লেনদেন করা যাবে পণ্য বা পরিষেবাটি। এই ধারণার আঙ্গিকে সর্বপ্রথম ৩,০০০ খ্রিস্টাব্দ পূর্বে একটি বিনিময় পরিকাঠামো প্রতিষ্ঠা করেছিল মেসোপটেমিয়ার শহরগুলোতে। তারা উদ্ভাবন করেছিল গচ্ছিত সম্পদ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা। কৃষকরা তাদের শস্য মন্দিরে জমা করত, আর সেই জমার রেকর্ড থাকত মাটির তৈরি এক ট্যাবলেটে। জমা করার সময় কৃষককে দেওয়া হতো মাটির তৈরি টোকেন, যেটি রসিদের কাজ করত। এটি দিয়ে তারা তাদের ঋণগুলো পরিশোধ করত। এখান থেকে সৃষ্টি হয় প্রতিনিধি মুদ্রার ধারণা। পরবর্তী এই মেসোপটেমিয়ানরাই উদ্ভাবন করে ইতিহাসের প্রথম মুদ্রা শেকেল। সময়টি ছিল আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে। রৌপ্য দিয়ে তৈরি শেকেল দিয়ে মূলত ওজনের ভিত্তিতে লেনদেন করা হতো। এর ওজন ছিল প্রায় ১১ গ্রাম। প্রথম ধাতব মুদ্রা এবং স্বর্ণ মুদ্রার প্রচলন। প্রায় ১,০০০ খ্রিস্টাব্দ পূর্বে চীনের ঝাওরাজ বংশের শাসনামলে ব্রোঞ্জের তৈরি মুদ্রার প্রচলন হয়। এর আগে অবশ্য কাউরি বা ঝিনুকের খোল দিয়ে মুদ্রা বানানো হতো। এগুলো প্রকৃতিতে খুব সহজলভ্য ছিল বিধায় বিকল্প হিসেবে ব্রোঞ্জে খোদাই করা মুদ্রার ব্যবহার শুরু হয়। খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীর কাছাকাছি সময়ে দক্ষিণ পশ্চিম এশিয়ার লিডিয়া রাজ্যে উদ্ভাবিত হয়েছিল ডিস্ক আকৃতির স্বর্ণরৌপ্য বা ব্রোঞ্জ নির্মিত মুদ্রা। নকল থেকে আসল মুদ্রা আলাদা করতে এগুলোর উভয় পাশে খোদাই করা হতো দেবতাদের বা সে সময়কার রাজাদের প্রতিকৃতি। পরবর্তী শতাব্দীতে এগুলো গ্রিস অবধি ছড়িয়ে পড়ে। এই মুদ্রা থেকে বর্তমান সময়ে সমস্ত আধুনিক মুদ্রা এসেছে। স্বর্ণ রৌপ্য মুদ্রার ব্যাপকতা লাভ করে ৬৫০ থেকে ৬০০ খ্রিস্টাব্দের দিকে। এ সময় খোদাইকৃত মুদ্রা দিয়ে সেনাবাহিনীর পারিশ্রমিক দেওয়া হতো। মুদ্রা হিসেবে স্বর্ণ প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি পায় ৬০০ খ্রিস্টাব্দ পূর্বে আধুনিক তুরস্কের প্রাচীন রাজ্য লিডিয়ায় ইলেকট্রনিক নামে পরিচিত রূপা ও সোনার একটি ধাতব সংকর ধাতু ব্যবহার করা হয় মুদ্রাটি তৈরি করতে। প্রথম কাগজের নোট। কাগজের মুদ্রা সর্বপ্রথম তৈরি করা হয় ৭০০ থেকে ৮০০ খ্রিস্টাব্দ পূর্বে চীনে। তৎকালীন চীনে কাগজে মুদ্রা তৈরির কারখানাও ছিল। এই মুদ্রা বেশি দিন লেনদেনের মাধ্যম হিসেবে বিরাজ করতে পারেনি। ৬৫৫ সালের পরেই বন্ধ হয়ে যায় এই টাকার ব্যবহার। ১৫ শতকের মাঝামাঝি সময়ে চীন আবার তার ধাতব মুদ্রায় ফিরে যায় এবং পরবর্তীতে আবার জনপ্রিয় হয়ে ওঠে এই মুদ্রা। বাংলায় টাকার আবির্ভাব। বাংলাদেশের টাকার ইতিহাস বেশ সমৃদ্ধ। এর উৎপত্তি হয়েছে ১৪ খ্রিস্টাব্দে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউরোপ থেকে এশিয়ার বাণিজ্য পথ বিখ্যাত সিল্ক রোডের লেনদেনকৃত এক প্রসিদ্ধ মুদ্রা ছিল এই টাকা। সুলতানি টাকা আনুষ্ঠানিকভাবে চালু হয় ১৩২৯ খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের সম্রাট মুহাম্মদ বিন তুগলকের সময়। চীনের মঙ্গল ও পারস্যদের মুদ্রার আদলে তৈরি করা এই টাঙ্ক ব্যবহৃত হতো প্রতিনিধিমূলক মুদ্রা হিসেবে। তামা ও পিতলের তৈরি এই মুদ্রার
মূল সাম্রাজ্য কোষাগারে স্বর্ণ ও রৌপ্য মজুদদের সঙ্গে বিনিময় করা হতো। তুগলক রাজবংশের পতনের অনেক পরেও মুঘল সাম্রাজ্যের শুরুর দিকে কিছু অঞ্চলে প্রচলিত ছিল টাকা। বিখ্যাত পর্যটক ইবনে বাতুতা 1338 সালে রৌপ্য টাকার জনপ্রিয়তা লক্ষ্য করেছিলেন। বাংলার সুলতানদের জন্য এই মুদ্রা ছিল সার্বভৌমত্বের প্রতীক। টাকা কিভাবে এলো? শুধু এর উত্তরই নয়, টাকার ইতিহাস চর্চা কালক্রমে টাকার বিস্ময়কর রূপ বদলটাকেও স্পষ্টভাবে উন্মোচিত করেছে, যে রূপ বদল কখনো থেমে নেই। প্রযুক্তির উৎকর্ষে ডেবিট ও ক্রেডিট কার্ড যে কোনো লেনদেনকে আগের চেয়ে আরও সহজ করে তুলেছে। একই সঙ্গে বাড়াচ্ছে গোপনীয়তা ও নিরাপত্তা। এমনকি আগামী প্রজন্মের লেনদেনের মাধ্যম হিসেবে চলে এসেছে ডিজিটাল মুদ্রা। সুতরাং বর্তমানের কাগজে নোটগুলোকে জাদুঘরে রাখার দিন আর বেশি দূরে নয়।